আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রেডিও মহানন্দা 98.8 এফএম-এ প্রতি শনিবার রাতের আয়োজন শান্ত প্রদীপের ফেসবুক লাইভে। গলাটা শুনে কিন্তু ভয় পাবেন না, ঠিক আছে? একটু মেনে নিতে হবে। আপনারা জানেন যে আপনাদের অধরার এই সমস্যাটা থাকেই সবসময়, যতই চেষ্টা করুক না কেন। তো যাই হোক, আজকে কিন্তু একটু নিজস্ব হচ্ছে এলাকা জায়গায় একটু যাওয়ার চেষ্টা করেছি। আজকের কথা বলার টপিকটা হচ্ছে যে আপনার এলাকা বা হচ্ছে জেলার ঐতিহ্যবাহী খাবারটা কি কি। একটা তো খাবার নেই, কোনো কোনো জেলা একটা আছে, কোনো কোনো জেলায় দুটা তিনটা চারটা পাঁচটা, সব অনেকগুলাই আছে। তো সেইখান থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে একটু জানান কমেন্ট বক্সে কমেন্ট করে যে আপনার এলাকা কিংবা আপনার জেলার ঐতিহ্যবাহী খাবারগুলো কী কী। এই মুহূর্তে আমি আছি আপনাদের সাথে, তবে শুরু থেকে স্টার্টিংয়ে আমার সাথে যারা আছেন সন্ধ্যা 7টা থেকে যেহেতু আমি আছি, তো সেখান থেকে তখন থেকে যারা আছেন তাদের একটু কমেন্টগুলো আমি দেখব, এবং তারা যারা যারা ছিলেন সাথে আছেন এবং এখনও আছেন, তারা তো আছেনই, তবে যারা আছেন শুরু থেকে তাদের কমেন্টগুলো একটু দেখব। আব্দুল মোতালেব ছিলেন, শুভ সময় মুনিয়া পাখি সিংহরা নাটক থেকে যুক্ত ছিলেন, অনেকদিন পর তিনি যুক্ত হয়েছেন, শুক্রিয়া আপনাকে যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে। আর সাথে থাকুন, এখন যে লাইভটা চলছে সেইখানে যুক্ত হয়ে পড়ুন। সেই সাথে এখন আছেন আমার সাথে হচ্ছে এএস এম মনিরুজ্জামান, শুভ সন্ধ্যা জানিয়েছিলেন, শুভ সন্ধ্যা আপনাকেও। ড্রামাবাজ হৃদয় ছিলেন, শুভ সন্ধ্যা জানিয়েছিলেন, শুক্রিয়া আপনাদেরকে। আপনারা যারা যারা শুরু থেকে স্টার্টিং থেকে আমার সাথে ছিলেন তাদেরকে। আর এখন যারা যুক্ত হচ্ছেন তারা ঝটপট যুক্ত হয়ে যান আর লিখুন আজকের বিষয়টা নিয়ে। আপনার এলাকা কিংবা আপনার জেলায় হচ্ছে সব থেকে ঐতিহ্যবাহী খাবারটা কী কী আপনার এলাকায় এবং আপনার জেলার, ঝটপট বলে ফেলুন। আমি আছি আপনাদের সাথে মাইক্রোফোনের এপারে, আর আপনারা নিশ্চয়ই আমার সাথে আছেন। তো যারা আছেন তারা তো আছেনই, আর এখন যারা যুক্ত হচ্ছেন তারা ঝটপট বলে ফেলুন। আর সেই সাথে আছে ইলিয়াস হোসেনের গানগুলো যেহেতু প্লে করছি, তো সেইখান থেকে আপনারা ওনার গাওয়া যদি কোনো গান রিকোয়েস্টে থাকে তালিকায়, তাহলে আপনারা সেটা বলবেন। আমি যেহেতু চাঁপাইনবাবগঞ্জ জেলার, তো আমি আমার জেলায় কী কী বিখ্যাত বা ঐতিহ্যবাহী রয়েছে সেগুলো আমি একটু আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনারা এখন যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে সেটা বলে ফেলুন ঝটপট। তো শুরু থেকে আমার সাথে আরও কিছু বন্ধুরা ছিলেন, তাদের কমেন্টগুলো একটু দেখতে চাই। কিন্তু ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প হয়েছে এখন পর্যন্ত, যেহেতু হচ্ছে মানে এখন পর্যন্ত 1170 না 71 বার আফটার শক হয়েছে। মানে এটা হচ্ছে ভেনেজুয়েলার জন্য খুবই মর্মান্তিক একটা বিষয়। অলরেডি 4000-এর কাছাকাছি চলে গেছে মৃত মানুষের সংখ্যা, এখন প্রায় 50,000-এর বেশি মানুষ হচ্ছে নিখোঁজ রয়েছে। তো সেইখান থেকে আমি বলবো যে যেহেতু এতগুলো মানুষ নিখোঁজ রয়েছে, আর সেই সাথে ভূমিকম্প আমাদের বাংলাদেশেও ঘন ঘন অনুভূত হচ্ছে, তো সেইখান থেকে আপনারা সবাই আমাকে একটু হচ্ছে না, আপনারা সবাই একটু সচেতন থাকবেন। ভূমিকম্পের সময় হচ্ছে কোনো হচ্ছে উঁচু দালান বা দেয়াল কোঠার পাশে দাঁড়াবেন না, হচ্ছে খাটের নিচ কিংবা হচ্ছে সেফ কোনো জায়গায় দাঁড়ানোর চেষ্টা করবেন, কেমন? তো সাথে থাকুন, আমি আছি আপনাদের সাথে এই মুহূর্তে। আর অনেক বন্ধুরা সাথে আছে, কমেন্টগুলো পড়বো, আমার জেলার ঐতিহ্যবাহী বিষয়গুলো আমি একটু বলবো আপনাদেরকে। সেই সাথে লিখে ফেলুন ঝটপট কে কোথা থেকে শুনছেন দেখছেন। চাঁপাইনবাবগঞ্জের প্রধান প্রধান ঐতিহ্যবাহী খাবার কী কী সেটা তো আপনারা জানেনই, অনেকেই যারা জানেন, যারা চাঁপাইনবাবগঞ্জে তারা নিশ্চয়ই জানবেন। তো সেইখান থেকে অবশ্যই আপনারা বলে ফেলুন। এই মুহূর্তে আমার সাথে আছে যুক্ত লুৎফুন্নেসা পপি আছে, নবী আছে আমার সাথে। লুৎফুন্নেসা পপি বলছে, আসসালামু আলাইকুম অধরা সুন্দরী। ওয়ালাইকুম আসসালাম অধরা সুন্দরী, কেমন আছো? আমি অনেক ভালো আছি, খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে কালকে একটু মন মাইন্ড বলবো কি, মানে কেমন জানি একটা মাঝে মধ্যে ওই যে হার্টবিট বেড়ে যায়, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে আমার ইদানিং, মানে থেকে থেকে হচ্ছে হার্টবিটটা বেড়ে যাচ্ছে হঠাৎ করে। তো এটার জন্য একটু মনে হচ্ছিল, দীর্ঘ সময় কাজ করার ফলে হয় কি মাথা একটু হ্যাং হয়ে যায়, তো সেই সময় মনে হচ্ছে কিছু ভালো লাগে না, জেলার বাহিরে দেশের বাহিরে কোথাও যেতে পারলে ভালো লাগতো, একটু ঘোরাঘুরি করলে ভালো লাগতো। তো ওই মুহূর্তে হচ্ছে যে ভালো একটা হচ্ছে যে পরিবেশের দরকার ছিল, তো সেখান থেকে ভালো আছে, কিন্তু হচ্ছে জানি না কেন জানি না
মনে হচ্ছে কি করি, কি খাই, কি করব, কি করা উচিত, এরকম ফিল হচ্ছে আর কি। বাট কতটুকু ভালো আছি বলতে পারছি না। ভালো আছি, তুমি তোমার খবর বলো, কেমন আছো? আর দিনকাল কেমন যায় বলো। তোমার জেলার বা তোমার এলাকার বিখ্যাত খাবার কি কি আছে ঐতিহ্যবাহী, সেটা একটু বলো ঝটপট। আছে আমার সাথে এই মুহূর্তে হচ্ছে নাবি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? যুক্ত আছি। কোথা থেকে? 6 নম্বর পদ্মা বাঁধ থেকে। সিরিয়াসলি? পদ্মার নদীর কি অবস্থা এখন? এখন কি নদীতে পানি বাড়ছে, মানে পদ্মা নদীতে? অবশ্যই জানান একটু, যেহেতু চট্টগ্রামের অবস্থা ভারী বর্ষার কারণে খুবই খারাপ একটা অবস্থা। তো চট্টগ্রামবাসীর জন্য আমাদের সবারই একটা দোয়া থাকবে। আর যে যতটুকু পারবে ওই সব এলাকার মানুষজন সহযোগিতা করছে, খাবার থেকে তাদেরকে উদ্ধার করা থেকে শুরু করে, আশ্রয় দেওয়া থেকে শুরু করে, বিজিবি বলেন, বিভিন্ন ধরনের হচ্ছে সচেতন কমিটির সদস্যরা, রেড ক্রিসেন্ট থেকে শুরু করে সার্চ বাংলাদেশ থেকে শুরু করে আরও হচ্ছে অনেকে আছে যারা হচ্ছে এগুলো করছে। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে, এখন দেখা যাক কি হয়। বাট হচ্ছে এই ভারী বর্ষায় অবশ্যই অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে মানুষেরও। আর আমি বলবো যে যদি নদীতে কেউ গোসলে যান তো ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবেন না, আর নিয়ে গেলেও তাদেরকে ধরে ধরে রাখবেন আর শক্ত করে ধরে রাখবেন। আমার মনে হয় যে নদীতে নিয়ে গেলে নদীর উপরেই তাদেরকে গোসল করানো উচিত, পানি হচ্ছে মগ বা আদার্স অন্য কিছু দিয়ে তুলে তুলে। আমি হচ্ছে যখন কয়েকবার নদী গিয়েছিলাম তো তখন যেহেতু সাঁতার জানি না, তো সেইখান থেকে হচ্ছে খুবই ইচ্ছা ছিল নদীতে গোসল করার, মানে এই জিনিসটা খুবই ভালো। আর সাঁতার কিছুটা শিখেছিলাম কিন্তু পুরোপুরি না। তো সেইখান থেকে শেখার আগেই হচ্ছে কোনো একটা কিছু ধরে ধরে সাঁতার কাটতে পারতাম, মানে কিছু নিয়ে। তো অতটা ভালো করেও পারতাম না। সো ভালো করে শেখার আগেই সেই অভ্যাসটা ছুটে গেছে। তো সাঁতার হচ্ছে পারি না। তো একবার হচ্ছে খুবই ইচ্ছে ছিল বন্যার সময় নদীতে গোসল করতে যাওয়া, যেভাবে সেই কাজ চলেও গিয়েছিলাম, দেন হচ্ছে পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো সেইখান থেকে হচ্ছে অবস্থা অত্যন্ত অত্যন্ত খারাপ। আমি তো বলবো যে মানে প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তা আমার মনে হয় যে আমার মতো যারা আছে তো তাদেরকে একটু নদীর পানি অ্যাভয়েড করা উচিত, বিশেষ করে বন্যার সময়। এমনি অন্যান্য সময় ঠিক আছে, নর্মাল সময়ে হচ্ছে যে পানি হচ্ছে যে স্থির থাকে, যেহেতু যদিও নদীর পানি বহতা পানি, তারপরেও কিন্তু বন্যার সময় যে হারে নদীতে স্রোত থাকে সেই পরিমাণ স্রোত অন্যান্য সময়ে থাকে না, কমই থাকে। মাঝে মধ্যে যখন গরম বেশি হয় নদীর পানি স্থবির হয়ে পড়ে, দেখা যায় যে বহে না পানি। পানি যে একদিক থেকে আরেকদিকে যাচ্ছে এরকম হয় না, মনে হয় যেন পানি স্থির হয়ে রয়েছে এরকম মনে হয়। ওই সময় পানি কিন্তু গরম হয়ে যায়, তো তখন গোসল করলে প্রবলেম নেই। কিন্তু এখন আমি বলবো ছোট ছোট বাচ্চাদের, এমনকি অনেক বড় বড় মানুষও এখন মারা যাচ্ছে নদীতে মাছ ধরতে যাচ্ছে শখ করে, যে অনেক মাছ পাওয়া যাবে হয়তো মেবি, কিন্তু এইভাবেই যাচ্ছে যখন, তখন হচ্ছে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। সো আমি বলবো যে সাঁতারটা জানাটা সবার জন্য জরুরি। আর সেই সাথে ভরা নদীতে বন্যার সময় না যাওয়াই ভালো, বিশেষ করে এখন আরও বর্ষার সময়। এখন যেহেতু এখন তো নাই, এখন বাদ দেওয়া উচিত আর কি। তো এই মুহূর্তে আছে আমার সাথে নবী আছে আমার সাথে, বলছে এই 6 নম্বর বাদটা আমার কখনো দেখা হয় না, সুযোগ থাকলে কোনো একদিন দেখবো অবশ্যই। পানি বাড়তে শুরু করছে সেটা বলেছেন, থ্যাংক ইউ। আর আজকে টপিকটা নিয়ে বলবেন যে হচ্ছে আপনার জেলা বা আপনার এলাকার প্রসিদ্ধ খাবার বা ঐতিহ্যবাহী খাবার কি কি। চট্টগ্রামের অবস্থা দেখে খুব খারাপ লাগছে, এটা সবার কি অবস্থা, করার কিছু নেই। প্রকৃতির করা একটা বিরূপ প্রভাব। আচ্ছা আমার সাথে আচ্ছা বলছেন সাঁতার জানা সবার উচিত। হ্যাঁ, সাঁতার জানাটা সবার উচিত, এক্স্যাক্টলি আমি যেটা একটু আগে বলছিলাম। স্মাইল আছেন আমার সাথে এই মুহূর্তে। আপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানান। সেই সাথে আজকে টপিকটা নিয়ে বলবেন আপনার এলাকা বা আপনার জেলার হচ্ছে ঐতিহ্যবাহী খাবার কি। আছেন আমার সাথে ইমদাদুল হাজারবিঘি থেকে। গুড নাইট। গুড নাইট, শুভরাত্রি। এত তাড়াতাড়ি শুভরাত্রি কেমনে কি, মানে তুমি এত তাড়াতাড়ি ঘুমাও নাকি সত্যি সত্যি, নাকি মিথ্যা মিথ্যে কোনটা? চাঁপাইনবাবগঞ্জের প্রধান ঐতিহ্যবাহী খাবারের মধ্যে যদি বলা হয় প্রথমত আসবে, যেহেতু চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত,
আমের রাজধানী হিসেবে বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জ, তো সেইখান থেকে সেটা তো আছেই। আর বিশ্ববিখ্যাত আম যেটা চাঁপাইনবাবগঞ্জ থেকে যায় পুরো বিশ্বে। আর তারপরেও রয়েছে ঐতিহ্যবাহী কলাই রুটি। কলাই রুটি এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল, চালের গুঁড়ো দিয়ে যেটা তৈরি করা হয়। মাটির একটা হচ্ছে কড়াই টাইপস পাওয়া যায়, যেটাকে মাটির চাঁপাইনবাবগঞ্জের ভাষায় খোলা বলা হয়। তো সেইটাতে রুটি বানানো হয়। বিশেষ করে আমাদের যে খাবারটা সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে, যারা আমাকে দেখছেন এই মুহূর্তে শুনছেন তারা হয়তো এটা ভালো বলতে পারবেন, কিন্তু হচ্ছে মানে তারা সবাই জানে আর কি। তো যারা আমাকে দূর থেকে দেখছে তাদের জন্য একটু বলতে চাইছি যে হাঁসের মাংস, গরুর মাংস, গরুর বট, হচ্ছে বেগুন ভর্তা, মরিচ ভর্তা, ধনেপাতা ভর্তা, তারপরে হচ্ছে ধনেপাতা চাটনি, মানে এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু দিয়ে হচ্ছে খাওয়া যায় আর কি, অনেক টেস্টি। আচ্ছা, মানে আমাদের আমের কথা কি বলবো, আমের রাজধানী যেহেতু এখনকার হচ্ছে ফজলি, ল্যাংড়া, হিমসাগর, ক্ষীরসাপাত, এইগুলো হচ্ছে সব খানি পরিচিত। এছাড়া হচ্ছে এখন মানুষ হচ্ছে ড্রাই ম্যাঙ্গো বা চাঁপাইনবাবগঞ্জের আমকে সবখানে পৌঁছে দেওয়ার জন্য, দীর্ঘদিন সংরক্ষণের জন্য ড্রাই ম্যাঙ্গো হচ্ছে বানাচ্ছেন। সেই সাথে আমের সত্ত্ব, আমের আচার এগুলো বানানো যায়। সেটা রয়েছে শিবগঞ্জের চমচম, নসিপুরের দই, তারপর হচ্ছে খেজুর লালির পায়েস যেটা, সেটা ঝোলা গুড় দিয়ে বানানো, সেটা অনেক মজা। তারপরে শীতলটা মেবি হচ্ছে অন্যান্য জায়গার, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের নয়, এটা এটা উত্তরবঙ্গের একটা হচ্ছে মজার খাবার আর কি। তো সেইখান থেকে এটা বলছিলাম। আছেন আমার সাথে নাবি আছেন, না সরি নবী আছেন, বলছেন কালাই রুটি আর বেগুন ভর্তা, খুবই মজার জিনিস তাই না? এটা খুব চমৎকার একটা খাবার। ইনামুল হক আছেন আমার সাথে, আসসালামু আলাইকুম, কেমন আছো বকবকি অধর আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি, বাট কতটা ভালো আছি জানি না। আপনি কেমন আছেন অবশ্যই বলবেন, আর দিনকাল কিরাম যাই সেটাও বলবেন, আজকের টপিকটা নিয়ে বলবেন। ইসমাইল, আচ্ছা আমি আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও আছি, শুকুর আলহামদুলিল্লাহ ভালো, শুক্রিয়া আদায় করছি। আর আছেন আমার সাথে নবী, বন্যা বেশি হবে তখন 6 নম্বর বাদে ঘুরতে আসেন, এটা কোথায়? 6 নম্বর বাদটা কোথায়? চাঁপাইনবাবগঞ্জের কোথায় একটু এক্স্যাক্টলি বলেন তো? নবী, নবী আছে হাঁসের কালাভুনা, এটাও আপনাদের এলাকায় ফেভারিট? আমার তো সেই লাগে, আমার হাঁসের কালাভুনা কি যে মানে ফেভারিট বলে বোঝানোর বাহিরে। আহ, কাটিপুর খাতিপুর রহমান আছে ঠাকুরগাঁও থেকে, তিনি যুক্ত হয়েছেন এই মুহূর্তে, ধন্যবাদ এই মুহূর্তে ঠাকুরগাঁও থেকে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী খাবারগুলো কি কি একটু বলেন তো পরবর্তী কমেন্টে, আমরা সবাই জানি একটু। যেহেতু চাঁপাইনবাবগঞ্জের গুলো বললাম আমি, এখন আপনি একটু আপনার জেলা বা আপনার এলাকার একটু হচ্ছে ঐতিহ্যবাহী খাবারগুলোর নাম একটু বলেন। তো বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে এই মুহূর্তে, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার এটা বললাম। তারপরে হচ্ছে আমাদের ঈদের সময় যেটা বানাই, যেটা আচ্ছা নবী বলছে আন্ধাসা, তালের বড়া, চিতই, পোয়া, ওকে। আর কিছু আছে বাকি? বাকি কিছু থাকলে বলেন। অনেক কিছু বলে ফেলেছেন আপনি, আর সেই সাথে আমিও কিছু বলে ফেলেছি অনেক কিছু, যেহেতু আন্দাজটা ভালো লাগে হচ্ছে যখন ওই কি বলে ঈদের সময়, বিশেষ করে কোরবানির ঈদের সময় হচ্ছে গরুর মাংস দিয়ে, মাংস না থাকলেও গরুর মাংসের ঝোল দিয়ে যে টেস্টটা হয় সেইটা খাইতে কিন্তু অনেক জোস লাগে। আমি জানি না আপনারা এটা কখনো ট্রাই করেছেন কিনা, ট্রাই করে দেখবেন, এটা অনেক মজা লাগে খেতে। আর আমার মনে হয় যে আপনারা যারা চাঁপাইনবাবগঞ্জের তারা অবশ্যই এটা খেয়েছেন, অবশ্যই এটা ট্রাই করবেন যদি ট্রাই করে না থাকেন তো। নবী বলছেন কালীনগর থেকে পশ্চিম দিকে, কালীনগর, ওকে, যাবো অবশ্যই, চেষ্টা করব। 6 নম্বর বাঁধ, ঠিক আছে। আর ইসমাইল বলছেন আজকে কি খাওয়া হয়েছে আপু?
আজকে সত্যি বলতে দুপুরে খেয়েছি হচ্ছে মজার খাবার খেয়েছি। আপনারা শুনলে আপনাদেরও জিভে জল চলে আসবে, ঠিক আছে। মায়ের হাতে রান্না করা সকালবেলা খিচুড়ি খেয়েছি, কলাই ডাল দিয়ে একটা পাতলা করে খিচুড়ি করে, ওটা দিয়ে বাসায় তৈরি করা মায়ের আচার, মায়ের হাতের তৈরি আচার। আর হচ্ছে যে মায়ের হাতের তৈরি আচার, আর ছিল হচ্ছে ডিম, মানে ডিম ভাজা যেটা। তো সেটা তো আনএক্সপেক্টেডলি হয়ে গেছে, কারণ সকাল থেকে একদম মানে কালকে গত মাঝরাত থেকে গভীর রাত থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো সেটা দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। তো সেইখান থেকে বিকেলেও বৃষ্টি হয়েছে, কিন্তু হচ্ছে যেটা বলে আর কি, আহ, দুপুরবেলা যেটা দুপুরবেলা আইটেমটা ছিল হচ্ছে ভুনা খিচুড়ি, গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি ছিল, সেই সাথে ছিল ডিম ভুনা, সেই সাথে ছিল বেগুন ভাজা, ছিল হচ্ছে জামাই পটল ভাজা। জামাইকে আপ্যায়নের জন্য চাঁপাইনবাবগঞ্জে এক ধরনের পটল ভাজা বানাই, গোটা গোটা পটল ভাজা, হচ্ছে ডিজাইন ডিজাইন করে, ওইটা আমার ছোট ভাই বানিয়েছিল, সে খুব ভালো বানিয়েছে। যদি একটু লবণ কম ছিল বাট টেস্টে ছিল, যেহেতু খিচুড়িতে লবণ ছিল, সো এটা অ্যাডজাস্ট হয়ে গেছে আর কি। আর হচ্ছে ছিল ঘি, শসা, লেবু, এই তো হচ্ছে আমাদের আছে আচার, আচারের তেল, মানে অস্তম একটা পরিবেশনা ছিল। যদিও আমি দুপুরে খাই নাই অতটাও, অল্প একটু খাইছি আর কি, মানে ঘুম চলে আসছিল, তো অফিসের জন্য লেট হয়ে যাচ্ছিল, তাড়াহুড়ো করে একটু খেয়েছি জাস্ট। তো বলেছিলাম মাকে একটু রেখে দিতে, জানি না আছে কিনা, আদৌ বেঁচে আছে কিনা, মানে অনেক টেস্টি হয়েছিল তো, থাকার কথা নয়। তো যাই হোক, এই মুহূর্তে আছি আপনাদের সাথে আরও। তো জিভে জল চলে আসার মতো খাবারের আইটেম ছিল আজকে, বৃষ্টির দিন তো সেরকম হয়েছে। মুজাহিদ মৃদুল আছে আপনার কি খাওয়া হয়েছে ইসমাইল, অবশ্যই জানাবেন। আছে আমার সাথে মুজাহিদ মৃদুল। আপু, ছোট কি অবস্থা তোমার, তারপর বলো তোমার এলাকার ঐতিহ্যবাহী খাবার। নবী আছে আরেকটা খাবার আছে, আটা দিয়ে ঝাল করে একটা নাড়ু তৈরি করে, ওটাও অনেক মজা, ওইটা ভালো লাগে, আমার মায়ের খুব পছন্দ, কিন্তু আমার কেন জানো এটা ভালো লাগে না। আমাদের চাঁপাইনবাবগঞ্জের আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে কুমড়ো বড়ি। কুমড়ো দিয়ে কলাই ডাল দিয়ে আটা দিয়ে বানায় একটা খাবার, ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জের কুমড়ো বড়ি। আমি জানি না আপনারা এটা কেউ খান কিনা বা হচ্ছে পছন্দ কিনা আপনাদের। তো এটা হচ্ছে পছন্দের আমাদের খুবই ফেমাস একটা খাবার, ঠিক আছে। তো যাই হোক, এই মুহূর্তে বলছেন নবী, কালীনগর চিনেন তো? না, কালীনগরটা চিনি না, বাট যারা চিনেন তাদের সাথে নিয়ে যাব, না চিনলে আপনার সাথে যোগাযোগ করবো। কি আপনি নিয়ে যাবেন তো নাকি? খাতিবুর রহমান আছে ঠাকুরগাঁয়ে ঐতিহ্যবাহী হচ্ছে খাবার হলো পেলকা, ছ্যাঁকা, শীতল ও কলাই রুটি। আপনাদের দিকেও কলাই রুটি বানায়? শীতলটা আমি পরিচিত, শীতলটার সাথে, বাট হচ্ছে পেলকা কি আর ছ্যাঁকা কি সেটা বুঝলাম না, এটা একটু বুঝিয়ে বলবেন। মানে এটা তৈরি করতে কি কি ম্যাটেরিয়ালস লাগে, কি কি মানে কোন কোন পণ্যের খাবার। ইসমাইল আছে আমাকে একটা গান শোনাবো, বাট আপনি কি কি খেয়েছেন সেটা একটু বলুন, আজকের আপনার আপনার খাবারের মেনুটা বলেন। আছেন আমার সাথে হচ্ছে মুজাহিদ মৃদুল। আপু, আমার নিজের জেলার বিখ্যাত খাবার রসমালাই, আর বর্তমানে যেখানে আছে সেখানকার বিখ্যাত খাবার দই। ছোট, তুমি আমার জন্য রসমালাইটা পাঠাও, দই আমার খেতে প্রবলেম হয়, আমি খেতে ইচ্ছে করার দই আমার দেখে আমার অনেক লোভ লাগে খেতে, কিন্তু কেন জানি দই খাওয়ার পরে আমার পেট ব্যথা শুরু হয়ে যায়, আমি নিতে পারি না। দই যদিও ঠান্ডা খাবার, মানে গরমের জন্য দই চিড়া এটা খুবই একটা হচ্ছে যে সুস্বাদু খাবার এবং খুবই উপকারী একটা খাবার, কিন্তু আমার খেতে ইচ্ছে করে অনেক, মানে আমার প্রচণ্ড দেখে লোভ লাগে, কালারটা দেখে লোভ লাগে, কিন্তু আমি খেতে পারি না, আমি কেন জানি খুবই প্রবলেম হয় আমার, দইয়ে প্রবলেম হয়, এটা তো অবাক বিষয়। আর নবী আছে আচারের কথা বলবেন না, জিভে জল চলে আসবে, চলে আসেন আমাদের বাসায়, অনেক আচার রয়েছে, আমার মা আমার জন্য বানায়। বাসায় সেরকম কেউ আচার খায় না, আর আমি আচার খেতে বসলে একবার আমি শেষ করে দিতে পারবো, এরকমভাবে আচার পাগলি আমি আর কি। তো আমার বাসায় হচ্ছে আমার জন্য মিষ্টি আচার বানাই না, যদি বানাই যেটুকু সেটুকু বাকি সবার জন্য, বাট আমার জন্য ঝাল টক মিষ্টি মিক্স করে বানাই, একটু ঝাল বেশি থাকে, আচার জিনিসটা একটু ঝাল ঝাল না হলে জাস্ট মানাই না। সো সমস্যা নেই, আসলে বলবেন, ঠিক আছে। যাই হোক, আজকের মতো টাটা বাই বাই, আমি আর কথা বলছি না। সবাই ভালো থাকবেন, চলে আসবো অন্য আরেকদিন। শেষ মুহূর্তে ইসমাইল বলছে দুপুরে আলু ভাজি আর ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছি, মজার খাবার,
বা ডিম আর আলু একসাথে রান্না করা হলে আরও মজা হতো। যদিও আলু ভাজি ছিল, এটাও ফেভারিট খাবার, ডিম ভাজি এটাও ফেভারিট খাবার। আমার ডিম তো ভালোই লাগে, আমার ডিম, মাংস আমার তেমন ভালো লাগে না, মাছও ভালো লাগে না, বাট ডিম, আমার ডিমের যেটা খুশি সেটাই বানাই দেখ, আমি সেটাই খাবো। আমার ডিম খুবই পছন্দ, বিশেষ করে ডিম আলুর তরকারি আমার তো অনেক পছন্দ, অনেক। থ্যাংক ইউ, মজার খাবার খেয়েছেন আপনি। আছেন আমার সাথে এই মুহূর্তে হচ্ছে খাতিবুর রহমান। প্যালকা হচ্ছে স্থানীয় শাক, চালের গুঁড়ো ও খার দিয়ে। খার কি জিনিস? খারটা একটু বোঝান তাড়াতাড়ি কমেন্ট করে। খার দিয়ে রান্না করা একটি বিশেষ তরল খাবার। ওকে ওকে, এটা ইউটিউবে সার্চ দিতে হবে আর কি আপনার এই খাবারটা নিয়ে। ছেঁকা হচ্ছে শাক ও বিভিন্ন ধরনের সবজির মিশ্রণে সোডা বা খার দিয়ে রান্না করা হয়। ও আচ্ছা, খার মানে সবজি শাক সিদ্ধ করার জন্য যে খার। ও আচ্ছা, বুঝেছি আমি। এই তো বলিস, বলবেন খাবার সোডা দিয়ে বানানো, মানে খাবার সোডা তো লাগবে। আমাদের এখানে যেমন সজিনা শাক রান্না করার সময় শুধুমাত্র খাবার সোডা দেয়া হয়, বাকি অন্যান্য শাকে দেয়া হয় কিনা আমার জানা নেই, বা আমরা কখনো দেই না। তো সজিনা শাকটা হচ্ছে ওইটা সেদ্ধ করতে অনেক সময় লাগে, সেদ্ধ হয় না ওইটা আর কি। খার বলছেন যেটাকে, সেটা হচ্ছে খাবার সোডা না দিলে, তো এটা লাগে। বাট হচ্ছে ঠিক আছে, কোনো ব্যাপার না, মজার তরকারি। এটা অনেক সুন্দর খাবার, স্থানীয় খাবার, যেহেতু আপনাদের ঐতিহ্যবাহী এগুলা, মজার, আনকমন, জেনে ভালো লাগলো। থ্যাংক ইউ খাতিবুর রহমান ভাইয়া, শুক্রিয়া আপনাকে। আচ্ছা, আমার সাথে নবী, দিনাজপুরের অঞ্চলে কালাই রুটি হয় আপু, ওখানে চাঁপাইনবাবগঞ্জের অনেক মানুষ আছেন স্থানীয়ভাবে, তাই আমাদের এখানেও স্থানীয়ভাবে দিনাজপুরের অনেক মানুষ আছে এবং এখানে এসে বসবাস করেন, এবং তারা প্রায় হচ্ছে 12-13 বছর, 15 বছর, 20 বছর, অনেকেই হচ্ছে 20 বছরের বেশি সময় ধরে আছে আর কি। তাদের বাচ্চা কাচ্চা একদম খাঁটি চাপাইয়া হয়ে গিয়েছে, এবং তাতে তারা এখানে জন্মগ্রহণ করেছে এরকম। তো ধন্যবাদ। গুড নাইট জানিয়ে দিচ্ছে মুজাহিদ মৃদুল, আমিও গুড নাইট জানাবো তাহলে। নবী বলছে দিনাজপুরে অনেকে মাংসের মধ্যে আচারের মশলা ব্যবহার করে, তাই এটা জানা ছিল না। মেবি টেস্টি হয়, তাই না? হ্যাঁ, আচারের যে মশলাটা, ওটা অনেক সুন্দর একটা স্মেল বের হয়। আই লাভড ইট সিরিয়াসলি। ধন্যবাদ সবাইকে। আজকের মতো টাটা বাই বাই। যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর আরও। আর আজকের মতো সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। চলে আসবো আগামী ফ্রাইডেতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।